আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা আল কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা আস-শামস এর বাংলা তর্জমা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আস-শামসের ভিতরে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের আলোচনা হবে। সূরা শামসের বাংলা তর্জমা হবে ইনশাআল্লাহ। সূরা শামসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, শপথ সূর্যের এবং তার কিরণের, শপথ চাঁদের যখন তা সূর্যের পর আবির্ভূত হয়, শপথ দিনের যখন সে সূর্যকে প্রকাশ করে, শপথ রাতের যখন সে সূর্যকে আচ্ছাদিত করে, শপথ আসমানের এবং যিনি তা নির্মাণ করেছেন তার, শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন তার, শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার। তারপর তাকে তার সৎ কাজের এবং তার অসৎ কাজের জ্ঞান দান করেছেন। সেই সফলকাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে, আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কুলসিত করেছে। সমুদ সম্প্রদায় অবাধ্যতাবশত মিথ্যা আরোপ করেছিল। তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য সে যখন তৎপর হয়ে উঠল, তখন আল্লাহর রসুল তাদেরকে বললেন, আল্লাহর উষ্ট্রি ও তাকে পানি পান করানোর বিষয়ে সাবধান হও। কিন্তু তারা তার প্রতি মিথ্যা আরোপ করল এবং উষ্ট্রিকে জবাই করল। ফলে তাদের পাপের জন্য তাদের রব তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন, আর তিনি এর পরিণামকে ভয় করেন না। সূরা আস-শামসের বাংলা তর্জমা সমাপ্ত হয়েছে। সূরা আস-শামসের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি উষ্ট্রির কথা বলেছেন। কোরআন মজিদে অন্যান্য স্থানে এর বিস্তৃত বিবরণ দেওয়া হয়েছে। বলা হয়েছে, সমুদ জাতির লোকেরা সালেহ আলাইহিস সালামকে বলে দিয়েছিল যে, যদি তুমি সত্যবাদী হও তাহলে কোনো নিশানা মুজিজা পেশ করো। এ কথায় সালেহ আলাইহিস সালাম মুজিজা হিসাবে একটি উটনি তাদের সামনে হাজির করেন। তিনি বললেন, এটি আল্লাহর উটনি, জমিনে যেখানে ইচ্ছা সে চড়ে বেড়াবে। একদিন সে একা পানি পান করবে এবং অন্যদিন তাদের সবাই ও তোমাদের পশুরা পানি পান করবে। যদি তোমরা তার গায়ে হাত লাগাও তাহলে মনে রাখো তোমাদের ওপর কঠিন আযাব বর্ষিত হবে। এ কথায় তারা কিছুদিন পর্যন্ত ভয় করে থাকল। তারপর তারা তাদের সবচেয়ে হতভাগা লোককে ডেকে একমত হলো এবং বলল, এই উটনিটিকে শেষ করে দাও। সে এই কাজের দায়িত্ব নিয়ে এগিয়ে এলো। সূরা আরাফ 73 নম্বর, সূরা শুআরা 154 থেকে 156 এবং সূরা আল কামারের 29 নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখিত রয়েছে। পবিত্র কোরআনে অন্যত্র বলা হয়েছে, উটনিকে হত্যা করার পর সামুদের লোকেরা সালেহ আলাইহিস সালামকে বলল, তুমি আমাদের যে আযাবের ভয় দেখাতে, এখন সেই আযাব আনো। সূরা আল আরাফ 77 নম্বর আয়াত। তখন সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, 3 দিন পর্যন্ত নিজের গৃহে আরও আয়াস করে নাও, তারপর আযাব এসে যাবে এবং এটি এমন একটি সতর্কবাণী যা মিথ্যা প্রমাণিত হবে না। সূরা হুদ 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন বোঝা এবং আল কোরআন মতো দুনিয়াতে চলার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।